কি পরীক্ষা আজ তোমার? আমি বক্স নিয়েছি, রং নিয়েছি, ড্রয়িং পরীক্ষা। আর কি পরীক্ষা বলো? জেনারেল নলেজ। বাবারে, তো আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত, মেয়ের পরীক্ষা, তাই তো? শোন, আমাকে রেডি করে দিয়েছি। বাবা দিয়ে আসবে স্কুলে? কে দিয়ে আসবে তাহলে? না মা, আমি যাবো না সোনা। না, কি হয়েছে সোনা? কিচ্ছু হয়নি? ভালো করে সব মনে করে বলতে পারবে তো? ড্রয়িং করতে পারবে তো? আচ্ছা। তো বন্ধুরা, মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে। মেয়ের তো পরীক্ষা, আর ভয়েসটা দিচ্ছে আজকে আমার সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগছে। কালকে অনেক পরিশ্রম হয়ে গেছে, তো সেই কারণে আজকে আরও শরীরটা খারাপ, একটু রেস্ট হচ্ছে না, রাত্রিটাও জাগতে হচ্ছে। রাত্রির জেগে কী হচ্ছে, বদ হজম হচ্ছে, বুকের মধ্যে ব্যথা করছে, আর মাথার যন্ত্রণা তো আছেই। তো দেখো, কালকে একটু বেশি চাপ নিয়ে নিয়েছিলাম, একটু রোদ্দুর দেখে মশলা র্যাক ফ্যাক সব ধুয়ে দিয়েছিলাম, মশলাপাতির কৌটো ফোটো সব ধুয়ে দিয়েছিলাম। ওই বর্ষাকালে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, একটু ড্যাম্প পড়ে যায় না, আমি আবার সেই কৌটোপাতি হাতে নিলে আমি আর সেই হাত দিয়ে আর খেতে পারবো না, এমন লাগে। তো যত মশলাপাতি কৌটোপাতি যা ছিল, তেলের থালা বোতল, মানে সবই ধুয়ে দিয়েছি। চিটচিট করলে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, একটু প্রেশার বেশি পড়ে গেছে, আর রান্নাও করতে চলে এসেছি। আর সকালে রোদ থাকলেও বেলায় নেমে গেছিলো প্রচুর বৃষ্টি পড়ে, সব জিনিসপত্র তোলা পড়া করতে খুব ঝামেলাই হয়েছে। আর কি বলবো, ভয়েসটা আমি বাকিটা এবার ওর বাবা দেবে, আমি আর পারছি না দিতে। তো কয়েকজনের অনুরোধে আমি কিছুটা গল্প বলেছিলাম, গল্পের বাকি কাহিনীটা বলবো। যেরকম শুভশ্রী খুব মনোযোগ সহকারে গল্পটা শুনেছে, ওদিকে পিঙ্কি দেব এরাও গল্পটা শুনেছে। তা যথারীতি আমি পৌঁছে গিয়ে যাওয়ার পরে তো মনে হলো যে এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়া, মানে লাভ অ্যাট দ্য ফার্স্ট সাইট। তা পৌঁছে গেলাম, দেখে তারপরে বাড়িতে এসে বাবা বললো যে তাহলে ওদের কী বলবো, আমি তো ওদের আসতে বলো, করছি করে ওরা চলে আসুক, এসে দেখে যাক আমাদের বাড়িটারি দেখে যাক, তারপরে যেরকম যথারীতি যেভাবে আসা হয়। তা ওরা সবাই এসেছিল, আমার শ্বশুরবাড়ির লোকজন। আসার পরে সেদিনকে বাড়িতে আমাদের কেউ ছিল না, মা তো বাড়িতেই ছিল না। তা ওনারা সবাই এসে ওনারা নিজেরা চা বানিয়েছে, চায়ের কাপ প্লেট সমস্ত করে চাটা বানিয়ে তারা ওনারা নিজেরাই চাটা বানিয়েছে, নিজেরাই আবার কাপ প্লেট ধুয়ে রেখে দিয়ে গেছে। ভাবছি, দেখছি যে এদের বাড়িতে তো কেউ নেই, এখন কে ধোবে, এরা কাপ প্লেট ধোবে। তা যথারীতি হলো, আসলো, ওরা দেখে গেল, তারপরে ঘুরে গেল। যাওয়ার পর আমিও বাড়িতে ছিলাম না সেই সময়, আমিও একটু বেরিয়েছিলাম দরকারি কাজে। তা ঘুরে যাওয়ার পরে এই গাঁদাল পাতা ওই শ্বশুরবাড়ির থেকে শিখেছি আমরা তো বেশি বেশি গাঁদাল পাতা খাওয়া। যাক, আসার পরে ঘুরে যাওয়ার পরে হঠাৎ ঠিক হলো আজকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার, এক বৃহস্পতিবার থেকে ওনারা আসলো আমাদের বাড়িতে বসে, বিয়ের কথা হয়ে গেল। পরের বৃহস্পতিবার গোধূলির লগনেই আমাদের শুভ